শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এই দেখো সকাল সকালে কিন্তু আজকে আমার স্নান হয়ে গেছে, মানে বাসি আসি গাছ সেরে স্নানটা করে নিয়েছি। আর তারপরে কিন্তু এদিকে আমার পুজোটাও দেওয়া পুরো কমপ্লিট, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে ঘড়ির কাটায় কাটায় প্রায় 7:30 বাজে। তো এখন বসাবো ভাত, না ভাতটা বসিয়েই দিয়েছি দেখো। তো এই যে এদিকে ভাত কিন্তু ফুটছে, আর এদিকে কপিটা আর কি ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এদিকে বেগুন আলু আর কি ধুয়ে রেখে দিয়েছি। এদিকে মশলা হয়ে গেছে, যেহেতু রান্না করব। আর আমার তো জানোই তোমরা, সকাল সকাল আমাকে রান্না করতে হয়, এর জন্য আর কি সব কিছু এদিকে মানে রেডি করে চলে আসলাম ঘরে। তো ঘরে এসে এই যে বিছানার হচ্ছে গিয়ে মানে মশারি এগুলো সবগুলো খুললাম। তো এদিকে অঙ্কুশকে ডাকছি, ও তো উঠছে না, মানে ওকে ডাকছি আর এগুলো সব খুলছে এক এক করে। তো তারপরে এই যে ওকে তুলে দিলাম, দিয়ে এখন বিছানাটা সুন্দর করে ভাঁজ টাজ করে গুছিয়ে রেখে দেবো। গানটা আমি বেশি দিলাম না, কারণ কপিরাইট চলে আসে। আর আমি জানি না কেন হচ্ছে কি আমার ভিডিওতে কোনো গান দিলে না বেশিরভাগ কপিরাইট চলে আসে, এর জন্য একটু কমই গান দিলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ সকাল থেকে শুধু কাজই হচ্ছে। আর এই যে তারপরে ঘরটা কিন্তু গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আর গান দিলে কেন যে কপিরাইট চলে আসে আমি না এটাই বুঝে পাই না। আমি অনেক গান দিয়ে দেখেছি, কিন্তু আমার না ভিডিওতে শুধুমাত্র কপিরাইট চলে আসে, কী যে করবো। আর আজকে সকালে না আমার মানে সকালে কাজ বাজ করতে করতে না একটু গরম গরম লাগছিল, এর জন্য সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। কিন্তু পরে গিয়ে দেখো প্রায় রান্না তো ওদিকে সব কিছু গুছিয়ে গেছে, এদিকে ঘরের দিকে চলে আসলাম। আর তার কিছুক্ষণ পরে যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এর জন্য ভাবলাম কি তাহলে গায়ের মধ্যে আর কি চাদরটা দিয়ে নিই। ওই ঘরের মধ্যে চাদরটা ছিল, যখন নিয়ে আসলাম, নিয়ে এসে তো গায়ে নিয়ে আর কি পরে নিলাম চাদরটা। আর এদিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু সব কিছু আমার কমপ্লিট হয়ে গেল, ভাঁজ করা দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। তো এদিকে কিন্তু ঘরটা সুন্দর কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এদিকে ঘরটা সুন্দর করে গোছানো হয়ে গেছিলো। আর তারপরে এখন যাব হচ্ছে কাকিমাদের বাড়িতে, কারণ ভাইয়ের যেহেতু বিয়ে লেগেছে, এর জন্য আজকে আর কি জোগাড় দেবে, এর জন্য সবাইকে ডেকেছে আর কি, উলু দিতে হয় আমাদের মধ্যে। তো দেখো জোগাড় দিয়ে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি, আর দিয়েছি মিষ্টি আর পান। তো আমাদের মধ্যে অনেক নিয়ম আছে, মানে যখন বিয়েটা আর কি পুরোপুরি ঠিক হয়ে যায়, মানে কথাবার্তা পুরো পাকাপাকি হয়ে যায়, যে মানে দিন পুরোই ঠিক হয়ে যায় যখন, তখন আর কি জোগাড় দিতে হয় সবাই মিলে গিয়ে। তো ওই যে যে জন্য জোগাড় দিয়ে আসলাম, আর হচ্ছে গিয়ে দিয়ে দিলাম মিষ্টি আর পান, নিয়ে চলে আসলাম কিন্তু আমি বাড়িতে। আর এই দেখো বাড়িতে এসেই কিন্তু বসে গেছি কাজে। আর ওইদিকে অঙ্কুশের সাথে হচ্ছে গিয়ে কথা বলছিলাম। কাজ বলতে কি, যেহেতু রান্না করেছি সকালবেলা, কিন্তু হচ্ছে গিয়ে থালা বাসনগুলো না মাজা হয়নি। ওইদিকে রান্নাঘরটা পুরো তো পরিষ্কার করা হয়ে গেছে। তো ভাবলাম তাহলে থালাগুলো রেখে আর কি হবে, তাহলে থালাগুলো এবার মেজে নিই। তো দেখো থালাগুলো এখন মাজি। আর আমার তো সকাল সকাল আজকে স্নান হয়ে গেছে, একদমই সকাল সকাল। এই জন্য ভাবে থালাগুলো মাজলে অঙ্কুশকে ভাত খাওয়ালে, মানে সকালের মতো কাজ আর কিছুই থাকলো না। তো পরে গিয়ে অঙ্কুশকে স্কুলে দিয়ে আসলে তারপরে গিয়ে ঘর বারগুলো ঝাড় ঝুড় দিয়ে মুছে টুছে নিলে হয়ে যাবে আর কি। তো এই দেখো তারপরে কিন্তু একা করে কিন্তু থালা বাসনগুলো সব এখানে মেজে নিচ্ছি। আর আমাদের বাড়িতে না সকালবেলা হচ্ছে কি এই কলপাড়েটাই না রোদ আসে। তো এই জায়গাটাই আমি প্রায় বসে থাকি, মানে কলের সিঁড়ির ওই জায়গাটায়, রান্নাঘরের ওখানটায় বসে সকালবেলা চাটা খাওয়া হয় আর কি। তো এই দেখো আমি কিন্তু মানে রোদ, যেহেতু রোদ এসছে আর সকাল সকাল আমাদের স্নান টিনান সবই হয়ে গেছে, তা কাজগুলো এই জন্য এক এক করে সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছি। আর এদিকে ভাবছি রোদ যখন রয়েছে তাহলে একটু বসে আর কি থালাগুলো তাদের করে মেজে নিই, এই জন্য থালাগুলো মেজে নিচ্ছি এখানে। আর যেহেতু স্নান করেছি সকাল সকাল, এর জন্য না রোদের মধ্যে বসে যেতে বেশ ভালোই লাগছিলো আমার। তো এই দেখো তারপরে কিন্তু এক করে কিন্তু সব কিছু আমি মেজে ঘুষে কিন্তু একদম ঘরে নিয়ে যাবো, আর নিয়ে গিয়ে সব কিছু কিন্তু গুছিয়ে গাছিয়ে আবার রেখে দিতে হবে আমাকে। কারণ হচ্ছে কি তারপরে কিন্তু এখনও হচ্ছে অঙ্কুশকে স্কুলে দিয়ে আসতে হবে না, অনেক কাজ রয়েছে এখনও। তারপরে সব কিছু আস্তে আস্তে দেখতে থাকো তোমরা বন্ধুরা। আর হয়তো আজকে আমার ভিডিওটা হয়তো খুব একটা মানে বড় হবে না, ছোটোখাটোর মধ্যেই করবো আজকে ভিডিওটা। তো দেখতেই তো পাচ্ছ থালা বাসন মাজছি আমি। আর ওইদিকে তো ঘরের অনেক কাজই এখনও মোটামুটি বাকি রয়েছে, অনেক কাজ বলতে কি ঘরটা ঝাড় দেবো আর রান্নাঘরটা মুছলে মোটামুটি আর কি হয়। আর বরমাসাই তো কাজে গেছে। আর আমার বরমাসাই জানো তো কী করে বন্ধুরা, ও কাজে যাবে তো গিয়ে মানে কতবার যে ফোন করবে তা বলার কথা না, মানে যাই যাই ধরো ওই 10টার দিকে, তো যেতে 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 12টার দিকে একবার ফোন করে, 1:30টার দিকে একবার ফোন করে, মানে অনেকবারই ফোন করে। কিন্তু কাজে যায় কিন্তু কাছে এক অটোই, মানে বেশিক্ষণ লাগে না যেতে।
আর যেহেতু সকাল সকাল স্নান হয়ে গেছে না, আমার না একটু শীত শীত লাগছে। এর জন্য ভাবলাম কাজ ব্যস্ত সবই কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে অঙ্কুশকে স্কুলেও দিয়ে আসা হয়ে গেছে আমার, তাহলে যা একটু ছাদের দিকে গিয়ে আর কি বসে থাকবো। এর জন্য এই যে এখন চলে আসলাম আমি ছাদে। আর ছাদে তো আগে এসে জামাকাপড়গুলো সব কিছু মিলে দিয়ে আমার হয়ে গেছে সব কিছুই। এর জন্য আমি বলছি ছাদে একটু বসে থাকি, তারপর গাটা গরম করে তারপরে আর কি যাবো। এই যে এদিকে কিন্তু সব কিছু আমার মেলা হয়ে গেছিলো। তো তারপরে অনেকক্ষণই বেশ বসছিলাম না, কিছুক্ষণ পরে আবার এই চলে আসছি এখন। আর দুপুরবেলা আজকে আবার কোনো ভিডিও করিনি, সেই দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা গিয়ে। তো এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, তো একটু খিদে খিদেও পেয়েছে, তো ভাবলাম কি করি। তারপর মনে হলো যেহেতু ঘরে বেগুন আছে তাহলে একটু বেগুনি করা যাক, আর যেহেতু বেসমও ঘরে আছে, তো ভাবলাম তাহলে একটু বেগুনি করি, তাহলে ভালো যাবে বেগুনি সন্ধেবেলা। তো রোজই তো হচ্ছে চা বিস্কুট মুড়ি কিংবা হচ্ছে গিয়ে রুটি দিয়ে খাওয়া হয়। তো আজকে ভাবলাম কি বেগুনি করবো আর মুড়ি দিয়ে আর কি খাবো, তো সেটাই আমি এখানে বলছিলাম। তো এই দেখো আমি কিন্তু মানে সব কিছু একবারে তৈরি করে এই যে বেগুনি ভাজছি, তখন একেবারে তোমাদেরকে দেখালাম। আর বেগুনিগুলো কিন্তু খুব মুচমুচে হচ্ছিলো, যেহেতু খাওয়া সোটা দেওয়া হয়েছিল তো যেটা মানে খুব মুচমুচে হয়েছিল। তো এই যে এক করে সব কিছু এখানে ভেজে নিচ্ছি আমি। তো দেখো বেশি করিনি, এই জোর এখানে 6 থেকে 7-8টা হবে আর কি, অল্প করেই করেছি, যেহেতু আমি আর ছেলে খাবো, আর আমার বরমশাই তো কিছুই খেতে যায় না তেলের জিনিস, এর জন্য অল্প করেই করেছি আর কি। তো সন্ধেবেলা টিফিন বলতে আজকে মুড়ি আর বেগুনি খাবো। তো দেখো ওটা কিন্তু খাওয়া হয়ে গেল আমাদের। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আর কি হচ্ছে গিয়ে কালকে কটা জামা কাপড় ছিল, মানে সব কিছু সুন্দর শুকায় গেছে, আর আজকে কিছুটা জামা কাপড় ছিল, তো ভাবলাম কি ছেলে যখন বইনে বসেছে তাহলে এইগুলো আমি এখন ভাঁজ করে নিই। তো এই দেখো আমি একা করে কিন্তু সব কিছু ভাঁজ করছে, আর এদিকে আমার সোনা কিন্তু বই নিয়ে পড়ছে আর কি, পড়ছে লিখছে। তো আমি ওদিকে বলে দিচ্ছিলাম ওকে, আর ও আমাকে জিজ্ঞেস করছিল কী বেশ সেখানটায় মনে নেই ঠিক। তো এই দেখো আমি কিন্তু সব কিন্তু একা করে সব কিছু ভাঁজ করে দিচ্ছি এখন। জামা কাপড় সব কিন্তু ভাঁজ করে মানে যেই জায়গায় জিনিসটা সেই জায়গায় রেখে, প্লাস আবার হচ্ছে কি আল্লা সোসটাও কিন্তু আমাকে গোছাতে হবে। আর আমার আল্লা সোসটা মানে 2 দিন পর পরই গোছাতে হয়, কী বলো তো, যে যখন বলতে কি বরমশাই আর আমি তো তো হচ্ছে কি জামা প্যান্ট নেওয়া হয় ঠিকই, কিন্তু গুছিয়ে আর রাখা হয় না। এই মনে হলো একটু বাজারে গেলাম, কিছু একটা দরকারের জন্য একটু শাড়িটা নিলাম, কিন্তু এসে আর গুছানো আর হয় না, এরকম হয়। তো এর জন্যই ভাবছি কি একবারে তাহলে সব জামা কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিই, তারপরে গিয়ে আর কি আল্লা সোসটাও একবারে গুছিয়ে নেবো। আর আমার সোনা তো দেখি বই পড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমার সোনা না একদিক দিয়ে ভালো, প্রত্যেকদিন সন্ধ্যেটা দিয়ে এসে ও না বই নিয়ে বসে, ওকে এখন আর বলতে হয় না আমার, যেহেতু রোজ আমি বসাই ওকে, তো বসে বসে ওর একটা অভ্যেস হয়ে গেছে। প্রত্যেকদিন আমি যাই করি না কেন ও ঠিক ঘরে আসে মানে হাত মুখ আর কি ধুয়ে ঘরে আসে সন্ধেবেলা, এসে এই বইটা নিয়ে বসে পড়ে, জানে ওকে বই পড়তে হবে প্রত্যেকদিন সন্ধেবেলা করে। আর আমি না বেশিরভাগ টাইমে মানে ওকে সন্ধেবেলা করে বইটা নিয়ে বসাই। আর সকালবেলা যেহেতু ওকে পড়াতে আসে, এর জন্য সকালবেলাটা আমি আর পড়াই না, আর সন্ধেবেলাটা আমি পড়াই। তো এই হচ্ছে কি আমাদের ঘরের কাজ বাজ সব শেষ করে আল্লা সকাজটা গুছিয়ে গাছিয়ে তারপরে কিন্তু আবার হচ্ছে গিয়ে রাত্রে রুটি করতে হবে, যেহেতু আমরা রোজ রাত্রে রুটি খাই, জানোই তো বন্ধুরা। তো রুটি করবো এরপরে। তো এই দেখো আমার আল্লা সকাজটা পুরো কিন্তু সুন্দর করে কিন্তু গোছানো হয়ে গেছে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, বাই।